বলো। আমার নানা নীলকুঠের আমিন ছিল। সে অনেক, তাও 100-150 বছর আগে, 150 বছরই তো মনে হয়, 150 বছর আগে। যে আমার নানা আমিন ছিল, ছুটিতে বাড়ি আসছিল। তো নানার বন্ধুরা এক বন্ধু এসে বললো, চলো ছুটিতে বাড়ি এসে বসেই থাকবা না, তা চলো ব্যবসা করি। তা নানা বললো, ঠিক আছে চলো যাই ব্যবসা করি। টাকা নিয়ে, টাকা ঘরেই পড়ে থাকবে না, ব্যবসা করে টাকা আয় হবে না। তো যাই, তাই বলে বন্ধুর সাথে করে নিয়ে, তখন তো বাস গাড়ি টাড়ি কিছু ছিল না, সেই বলে নৌকায় করে আসাম গেল। এখন দেখো খেলা। আসাম গেল, আসাম গেলি তে নানা রাত্রি বলে সন্ধ্যায় গেল। তারপরে বলে ডাকাতটা নদীর ধারে, নানা তো বসে রয়েছে। নানা নানা ব্যাগ আমার নানা খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। নানা বোধ এক লোকটা জিজ্ঞেস করছে, ভাই কি করতে আসেন, কেমন আছেন? করতে আসেন, তখন তো সব ভারতবর্ষ, ব্রিটিশ নাকি ব্রিটিশ। বলেছে যে আমি ধান কিনতে আসি। তো বলে ঠিক আছে, আপনি থাকেন রাত্রে, কোন জায়গায় আসেন? বলে যে আমার নৌকা, নদীর ঘাটেই নৌকা আছে, তো আপনি থাকেন রাত্রে, আমরা কাল ধান দেবো, আপনি নিয়ে যাবেন, কিনে দেবো, আমরা ধান দিয়ে দেবো। নানা তো টের পানি যে ডাকাতিরা। নানা রাত্রি শুয়ে রয়েছে। নানার বন্ধু আর মাঝি, নৌকার মাঝি দুইজন, একজন সামনে থাকে, একজন পিছনে থাকে না, দুজন শুয়ে রয়েছে। থাকলে অনেক রাত্রির সময় নানারা বসে তাস খেলতেছে। নানার বন্ধু আর ওই মাঝি দুজনে তাস খেলতেছে। রাত যখন অনেক হয়েছে, অনেক গভীর রাত, তখন বলে ডাকাত আসতেছে, ডাকাত পড়েছে। তখন ওই নানার যে বন্ধু, সে নানার টাকা টুকা নিয়ে সে টুক করে নৌকোতে নেমেছে। ভালো কাজ। টাকার ব্যাগ নিয়ে নেমে চলে গেছে। আমার নানা তো আর জানে না যে ডাকাতি টাকা নিয়ে গেছে। তখন বলে ডাকাত এসে নদীর ঘাটে সেই এক মাঝি পাইলে, শেষ পর্যন্ত করে দেয়। এক মাঝি কাইটে কাইটে টুকরো টুকরো করে, যায় শালা আসতেছে মাঝে মাঝে। সে সুন্দর শালা কর, সে সুন্দর শালা করবে আমি জানি না। নানা এই ফাঁকে পাটাতনের নিচে পলাইছে, নৌকার পাটাতনের নিচে পলাইছে। তখন মাঝির কাইটে টুকরো টুকরো করে, তখন নৌকো ঝাঁপ, যখন পাটাতন তলেছে তখন দেখেছে কই যাবে। আর এক মাঝি ছিল, সে পানিতে লাভ দিছে, লাভ দিয়ে নৌকোর তলায় পলার আছে। তো আমার নানা বলে নানা ধরে নিয়ে আসলে, বলে এই শালা দিয়ে টাকা না, আমার টাকা টুকা নেই, আমার বাবা কিছুই নেই, আমার একটা ঘড়ি আছে, আগের চেন ঘড়ি থাকতো, আর একটা আংটি আছে, এই নিয়ে আমার বাসা, আমার মারে না টাকা। হ্যাঁ, অনেকক্ষণ অনুরোধ করলি, লাগার থেকে শোনে নানার বলে উপায় মারি ফেলি, উপায় মারি ফেললি, উপায় মারিয়ে ফেলে নানার ভাষা দিয়ে এবার নৌকার বাঁশ দিয়ে, পিছনে বাঁশ আছে, ওই বাঁশ দিয়ে লগা দিয়ে কুচাতে লাগবে, পানির ভিতর কুচাতে লাগবে। যার একটা মাঝি দেখ আর এক শালা আছে এই পানির নিচে। তারপরে সেই লোকের বলে আঙুলির পাশ যায়, এক লগা পড়েছে, দেখ রে আর এক শালা আছে নদীর ভিতরে, এই এক শালা নামিয়ে পড়ে। তো এই করতে করতে ওর লোক নৌকার নিচে পড়লাম, সময় হয়ে গেল, ডাকাতটা চলে ডাকাতটা চলে গেল। আস্তে আস্তে সকালে আসলেন। তারপরে বলে ওই নৌকার মাঝি উঠলো, সকালে উঠলো ভোরে উঠে, এখন নৌকার কেউ তো নেই, মাঝি তো মারেছে, আমার নানার খুন করে পালে তো মাঝির খুন করেছে। তো লোক আসবে কেমন? সারা রাত পানির ভিতর থাকিয়ে
খুনটা বের করছে বুঝিয়ে বুঝিয়ে তারপরে বলে এই সময় দেখো তো নদীর ঘাটে একটা মহিলা পানি নিতে আছে। তখন মহিলার বলতেছে জমা আমার যদি এক মুঠ ভাত দিতে আর একটা যদি কাপড় দিতে, আমি সারা রাত এই কাপড়টা পরে রয়েছি, তো এই কাপড়টা আমি রোদে দিয়ে শুকোতাম। তখন বলে সেই ওই আগে বলে নুবলে পাওয়া যেত, আমরা লুঙ্গি না আমরা পেঁয়াজ দিয়ে নুবলে পড়তো, সেই নুবলে পাওয়া যেত, জুলারা বুনতো আগে, এই গামছার মধ্যে বলে পেঁয়াজ দিয়ে পড়তো, সেই নুবলে একখান দিলে আর এক মুঠ ভাত দিলে হ্যাঁ ওরকম সেইটা খেয়া সেই মাঝি একা একা নৌকা দুই দিন হ্যাঁ, ধরে ওরকম। বেড়া। তারপরে আমার নানির এসে হ্যাঁ খবর ভালো যে তোমার এরকম মারি বলো ফেলেছে। কিন্তু নানার যে বন্ধু টাকা নিয়ে গেল, সে এই জীবনে টাকাও দিল না, আর কোনোদিন নানির কাছে খবরও দিল না যে তুমি করতেছো? তোমার মারি তোমাকে ফেলেছে, পাশে দাও, খবরও পাশে দিল দাও। না। খবর পাশে দাও। না আমি দিয়ে করবো আমি আচ্ছা ঠিক আছে, সেই বলো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, বলো মা, তারপরে বলো ঠিক আছে। নানি যে সেই নানার আবার আমার মার খালু গেল, যে নৌকা নিয়ে কারে নিলি শেষ করো। খালু যে তো সেই লাশ এই দুটো কাছে নাকি যে একদিন লাগে, 2 দিন লাগে, একদিন বলে গেল যা তো লাশ 3-4 দিন হয়ে গেছে, মানে লাশ পানিতে তুলতে গেলে সে বলে খুলে খুলে পানিতে ভাসি লাশ আনতে গেলে সে খুলে। বলো এটা শেষ। শেষ হয়ে গেল, এই তো শেষ।